নমস্কার, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। যদি এটা অনেক পুরনো একটা ভিডিও, আমরা বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরে গতবারের মতো। আবার গেছিলাম মাদপুরের মনসা মন্দিরে। এবারে আমি দণ্ডি দিয়েছিলাম একটা মানতের জন্য। আমি দণ্ডি দিয়েছিলাম এবং মা মনসার কাছে পুজো দিয়েছিলাম। এটা অনেক পুরনো একটা ভিডিও। আসলে এখন ভিডিও বানানো হয়ে ওঠে না বিভিন্ন পারিপার্শ্বিক চাপের জন্য। আর আপনারা তো জানেনই যে আমরা সবসময় বেরোতেও পারি না, অনেক দিন বাদে আবার বেরিয়েছি। আর এইবারেও আমরা সবাই ছিলাম। জীবনে প্রথমবার আমি দণ্ডি দিচ্ছিলাম, আর আমার তো কিছুই জানাই ছিল না। ওখানেই একজন আমাকে দিয়েছিল একটা গাছের ডালের একটু অংশ, সেটা দিয়েই দণ্ডি দিতে হয়। আর দেখুন, আমি দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের একেবারে সামনেই চলে এসেছি। এখান থেকে মায়ের মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে, আর ভিতরটা কিন্তু আরোই সুন্দর। এখানে তো আপনারা জানেনই যে কোনো পুরোহিত মশাই পুজো করেন না, এখানে নিজেদের পুজো নিজেদেরকেই করতে হয়। দণ্ডি দিতে দিতে আমি মন্দিরের ভেতরেই ঢুকে গেছি। এবার মাকে 3বার প্রদক্ষিণ করতে হবে। এখানে একেবারে ভিড় ঠিক করছে, লোকজনের সমাগম এখানে প্রচুর হয়। সকালবেলা গেলে তবু একটু ভিড়টা কম থাকে, যত বেলা বাড়তে থাকে ততই লোকের সমাগম বাড়ে। আর প্রচুর ভয়ে ভয়ে এখানে দণ্ডি দিতে হয়েছিল, কারণ এত লোকজনের ভিড়। এখানে আমি ছাড়াও আরও অনেকে দণ্ডি দিচ্ছিল। আপনারা জানেন তো, আমি কখনো কোনোদিনও এইভাবে করে দণ্ডি দিইনি। আর দেখতেই পাচ্ছেন আমি পারছিলাম না অত ভালো করে, তবুও ভক্তি নিয়ে আমি দণ্ডি দেওয়ার চেষ্টা করছিলাম আর দিয়েওছিলাম। এইবার যখন আয়ুষ এসেছে, খুব মজা হয়েছে ওর। আর সব কিছু যেন ওর স্বপ্নের মধ্যে ছিল। ও সবসময় বলতো, মা ট্রেন গাড়ি চড়বো, ট্রেন গাড়ি চড়বো। তাই ওকে ট্রেনে করে নিয়ে এসেছি, আর খুব মজা করেছে। আর ওর সব থেকে পছন্দের মামা, ওর ছোট মামা এসেছে, তা ও খুব মজা করেছে। এবার স্নান করে এসে মায়ের পুজোটা করে নেব। দেখো, এই ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না, ভিড় ঠেলে কষ্ট করে ভেতরে ঢুকে এইভাবে করে পুজো করে নিতে হয়। সবার মতো আমিও পুজো করে নিলাম। ভিড় ঠেলে ঢোকা যাচ্ছিল না, অনেক পেছনে আমি রয়ে গেছি। আর আপনাদের দাদা ভাই দেখে সবাই পেছনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি সব জায়গায় ভালো করে ভিডিও দেখাতে পারছি না, ভীষণ ভিড় ছিল। আর আয়ুষ তো খুব বিরক্ত করছিলই, আর সেই জন্য সবার ভিডিও ভালো করে নিতেও পারছিলাম না। তবুও চেষ্টা করছি দেখানোর জন্য। সব জায়গায় আমি পুজো করে নিয়েছি। আসলে ওইভাবে করে সব জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখানে মা মনসার একটা মূর্তি রয়েছে, এখানে আমি পুজো করে নেব। এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে অনেক কষ্টে মায়ের সামনে পৌঁছাতে পেরেছিলাম আমিও, আর পুজো করে নিয়েছি। সবাইকে ওইভাবে করে ভিডিওতে আমি আনতে পারিনি, কারণ প্রচুর ভিড়ের মধ্যে। তারপর তো আয়ুষকে কোলে নিতে হচ্ছিল, আর ভিডিও করতে দিচ্ছিলই না ও, তাই জন্য সব কিছু আমি ভালোভাবে দেখাতে পারিনি। সব শেষে মাকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।